হ্যালো গাইস, আজকের ভিডিওতে ত্রিপুরা জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা আগামী দিনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই প্রয়োজনীয়। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কি। আজকের প্রথম প্রশ্ন হলো, তিনি রাঙামাটির নাম পরিবর্তন করে নতুন কি নাম দিয়েছিলেন? উত্তর হলো, নতুন নাম উদয়পুর দিয়েছিলেন। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরায় অরাজকতার সময় কার চক্রান্ত উদয়মাণিক্যের মৃত্যু হয়? উত্তর হলো, রাজন্তপুর দাসীর চক্রান্তে। পরের প্রশ্নটি হলো, অমরমাণিক্য কত সালে ত্রিপুরা সিংহাসনে বসেন? উত্তর হলো, তিনি সিংহাসনে বসেন 1577 সালে। তারপরের প্রশ্নটি হলো, তিনি অমর সাগর নামে দিঘি ত্রিপুরার কোথায় খনন করেছিলেন? উত্তর হলো, অমরপুর মহকুমাতে। তারপরের প্রশ্ন হলো, অমরমাণিক্য শ্রীহট্ট বিজয় উপলক্ষে কখন মুদ্রার প্রচলন করেন? উত্তর হলো, 1581 সালে। পরের প্রশ্নটি হলো, কল্যাণ মাণিক্যের মৃত্যুর পর গোবিন্দমাণিক্য কখন সিংহাসনে বসেন? উত্তর হলো, সিংহাসনে বসেন 1660 সালে। পরের প্রশ্ন হলো, ত্রিপুরার কোন ষড়যন্ত্রীকে গোবিন্দমাণিক্য রাজা করে বনবাসে চলে যান? উত্তর হলো, নক্ষত্র রায়কে। তারপরের প্রশ্নটি হলো, দ্বিতীয় বিজয় মাণিক্যের শাসনকাল কত সময় পর্যন্ত স্থায়ী ছিল? উত্তর হলো, তার রাজত্বকাল 1532 খ্রিস্টাব্দ থেকে 1553 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। উদয়মাণিক্যের পুত্রের নাম কি ছিল? উত্তর হলো, উদয়মাণিক্যের পুত্রের নাম ছিল জয়মাণিক্য। এরপরের প্রশ্নটি হলো, ত্রিপুরার কোন রাজমহিষীর নামানুসারে কমলাসাগর নামকরণ করা হয়েছে? উত্তর হলো, রাজমহিষী কমলা দেবীর নামানুসারে কমলাসাগর নামকরণ করা হয়েছে। পরের প্রশ্নটি হলো, অমরমাণিক্য কখন বিষপানে মৃত্যুবরণ করেছিলেন? উত্তর হলো, তিনি 1586 খ্রিস্টাব্দে বিষপানে মৃত্যুবরণ করেছিলেন। তারপরের প্রশ্নটি হলো, অমরমাণিক্যের পর ত্রিপুরা সিংহাসনে কে বসেছিলেন? উত্তর হলো, তার জ্যৈষ্ঠ পুত্র রাজধর মাণিক্য ত্রিপুরা সিংহাসনে বসেছিলেন। পরের প্রশ্নটি হলো, কল্যাণ মাণিক্যকে কখন রাজসিংহাসনের অধিকার দেওয়া হয়েছিল? উত্তর হলো, 1626 খ্রিস্টাব্দ তাকে রাজসিংহাসনের অধিকারী দেওয়া হয়েছিল। পরের প্রশ্নটি হলো, কল্যাণ মাণিক্য উদয়পুরে কোন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হলো, তিনি উদয়পুরে গোপীনাথের মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তারপরের প্রশ্নটি হলো, কল্যাণ মাণিক্যের মৃত্যুর পর কে ত্রিপুরা সিংহাসনে আরোহণ করেছিলেন? উত্তর হলো, তার জ্যেষ্ঠ পুত্র গোবিন্দমাণিক্য ত্রিপুরা সিংহাসনে আরোহণ করেছিলেন। পরের প্রশ্নটি হলো, গোবিন্দমাণিক্যের পর ত্রিপুরা সিংহাসনে কে বসেছিলেন? উত্তর হলো, তার পুত্র রামদেব মাণিক্য 1676 খ্রিস্টাব্দে এবং পুত্র দ্বিতীয় রত্নমাণিক্য 1685 খ্রিস্টাব্দে ত্রিপুরা সিংহাসনে বসেছিলেন। তারপরের প্রশ্নটি হলো, ত্রিপুরার কোন রাজা মণিপুর আক্রমণ করেছিলেন? উত্তর হলো, রাজা দ্বিতীয় ধর্মমাণিক্য। তারপরের প্রশ্নটি হলো, রাঙামাটি থেকে প্রাচীন রাজধানী ত্রিপুরার কোথায় স্থানান্তরিত করা হয়? উত্তর হলো, রাঙামাটি থেকে রাজধানী ত্রিপুরার পুরনো আগরতলায় স্থানান্তরিত করা হয়। এরপরের প্রশ্নটি হলো, কৃষ্ণমাণিক্যের মহাপ্রয়াণ কখন হয়েছিল? তার মহাপ্রয়াণ হয়েছিল 1783 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্নটি হলো, কৃষ্ণকিশোর মাণিক্যের আমলে রাজমালার কোন অংশের রচনা সমাপ্ত হয়েছিল? উত্তর হলো, রাজমালার ষষ্ঠ লহরী বা শেষভাগ সমাপ্ত হয়েছিল। তারপরের প্রশ্নটি হলো, বিলাসী রাজা কৃষ্ণকিশোর মাণিক্যের পর কে ত্রিপুরা সিংহাসনে বসেন? উত্তর হলো, কৃষ্ণকিশোরের জ্যেষ্ঠ পুত্র যুবরাজ ঈশানচন্দ্র 1850 খ্রিস্টাব্দে ঈশানচন্দ্র মাণিক্য নাম দিয়ে ত্রিপুরা সিংহাসনে বসেন। পরের প্রশ্নটি হলো, ধর্মমাণিক্যের পর ত্রিপুরা সিংহাসনে কোন রাজা আরোহণ করেছিলেন? উত্তর হলো, ধর্মমাণিক্যের পুত্র রত্নমাণিক্য ত্রিপুরা সিংহাসনে আরোহণ করেছিলেন। তারপরে প্রশ্নটি হলো, ত্রিপুরার রাজমহিষী হীরাবতী দেবীর স্বামীর নাম কি? উত্তর হলো, মহারাজ ত্রিপুর। তারপরে প্রশ্নটি হলো, অমরমাণিক্যের পুত্রদের মনোমালিনা নিয়ে রবীন্দ্রনাথ যে নাটক লিখেছিলেন তার নাম কি? উত্তর হলো, মুকুট নাটক লিখেছিলেন। তারপরে প্রশ্ন হলো, মহারাজা কৃষ্ণমাণিক্য রাজধানী রাঙামাটি থেকে পুরনো আগরতলায় কোন সময় স্থানান্তরিত করেন? উত্তর হলো, 1761 সালে। তারপরের প্রশ্নটি হলো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটক এবং উপন্যাস গোবিন্দমাণিক্যের মহত্ব উল্লেখ করেছিলেন? উত্তর হলো, বিসর্জন নাটক এবং রাজর্ষি উপন্যাস। তারপরের প্রশ্নটি হলো, রাজা ধর্মমাণিক্যের মহিষীর নাম কি ছিল? উত্তর হলো, কমলা দেবী।
পরের প্রশ্নটি হলো বিখ্যাত দিঘি কমলাসাগর কে খনন করেছিলেন? উত্তর হলো রাজা ধর্মমাণিক্য। তারপরের প্রশ্নটি হলো ঐতিহাসিক মাণিক্য যুগের পরিসমাপ্তি কখন হয়েছিল? উত্তর হলো 1862 খ্রিস্টাব্দে ঈশানচন্দ্র মাণিক্যের দেহান্তর ঘটার সাথে সাথে ঐতিহাসিক মাণিক্য যুগের পরিসমাপ্ত হয়। তারপরের প্রশ্নটি হলো রাধাকিশোর মাণিক্য কত সালে ত্রিপুরার রাজা হয়েছিলেন? উত্তর হলো 1896 সালে। তারপরের প্রশ্ন হলো কবি রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরার মহারাজাদের আমন্ত্রণে প্রথম কখন ত্রিপুরায় আসেন? উত্তর হলো 1900 সালে। তারপরের প্রশ্নটি হলো পিতার মৃত্যুর পর বীরবিক্রম কিশোর মাণিক্য কখন সিংহাসনে বসেন? উত্তর হলো 1923 সালে 16 বছর বয়সে। এরপরের প্রশ্নটি হলো উমাকান্ত একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1891 সালে। তারপরের প্রশ্নটি হলো রাজ্যের উন্নয়নে তিনি কখন স্টেট ব্যাংক স্থাপন করেছিলেন? উত্তর হলো স্টেট ব্যাংক স্থাপন করেন 1929 সালে। তারপরের প্রশ্নটি হলো ত্রিপুরা SCS পরীক্ষা চালু হয় কার শাসনকালে? উত্তর হলো মহারাজা বীরচন্দ্র মাণিক্যের শাসনকালে। তারপরের প্রশ্নটি হলো ত্রিপুরায় প্রতিষ্ঠিত প্রথম মহাবিদ্যালয়ের নাম কি? উত্তর হলো মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয়। তারপরের প্রশ্নটি হলো ত্রিপুরা রাজ্যে কখন প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা চালু হয়? উত্তর হলো ত্রিপুরায় প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা চালু হয় 1909 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি হলো রাধাকিশোর মাণিক্যের সুযোগ্য পুত্রের নাম কি ছিল? উত্তর হলো তার সুযোগ্য পুত্রের নাম ছিল বীরেন্দ্র কিশোর মাণিক্য।